আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আমার ললনাকে নিয়ে যেতে হচ্ছে সার্ভিসিং সেন্টারে। তাই ললনার ভিতরে প্রবেশ করে সুন্দর মতো ভদ্র ছেলের মতো সব কিছু ঠিকঠাক করে আল্লাহ রাসুলের নাম নিয়ে দিলাম টান, কারণ ললনাকে নিয়ে যেতে হবে অনেক দূরে, টয়োটা সার্ভিসিং সেন্টারে। আর এটা অনেক দূর, আলখুরের পাশে। তাই দেরি না করে কালো মুখ নিয়ে চললাম ধীরে ধীরে। আর আমার মুখ কি কখনো পরিষ্কার হবে না, এই প্রশ্ন নিয়ে নিয়ে সিগন্যালটা পাড়ি দিয়ে আল্লাহ রসুলের নাম নিয়ে চললাম আল রোয়াইস রোডের দিকে, মানে আল শামাল রোডের দিকে, মানে আল হুর রোডে। আর দেরি না করে রাইট টার্ন মেরে চললাম র্যাম্পে। আর র্যাম্পে আসার পর চলে এলাম মেইন রোডে। আর মেইন রোডটা অনেক বিশাল বড়। আর আমি যেহেতু ভদ্র ছেলের মতো ড্রাইভিং করছিলাম, সেহেতু প্রতিটা গাড়ি আমাকে ওভারটেকিং করে ক্রসিং করে যাচ্ছিল। আর আমার মুখ দেখে আপনারা বুঝতেই পারছেন আমি কত পাগলের মতো মনের সুখে গান গাইছি আর ড্রাইভিং করছি, কারণ অতীব চমৎকার। তারপর 16 নাম্বার এক্সিট ক্রস করলাম। ক্রস করার পর বুঝতে পারলাম দেরি করা যাবে না মনা। তারপর পদ্মা সেতুর নিচ দিয়ে চলে গেলাম রাস্তার অপর পাশে, কারণ রাস্তার অপর পাশে যেতে হলে পদ্মা নদীর নিচে দিয়ে যেতে হবে। আর আমার ডান পাশে বাম পাশে গাড়িগুলো শুধু ক্রস ওভার করছিল। আর আমি বিশাল ভয় পাচ্ছিলাম, কারণ আজকে বিশাল ভদ্র ছেলের মতো ড্রাইভিং করছিলাম। তারপর 20 নম্বর এক্সিট পাড়ি দেওয়ার পর চলে এলাম অন্য একটা এক্সিট, কারণ চমৎকার পরিবেশ আর এখানে অনেক বেশি এক্সিট। আর আপনারা ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভূতের বাড়ি। সবাই এটাকে বলে ভূতের বাড়ি, কিন্তু আমি জানি না কেন এটাকে ভূতের বাড়ি বলা হয়। তারপর 24 নম্বর এক্সিট ক্রস করলাম। ক্রস করার পর আবার 24 নম্বরে লাস্ট মোড়ে এক্সিট করলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, আর মধ্য দিয়ে যাচ্ছে চমৎকার রাস্তা।